আবু তো আদনানের সাথে আমাদের যে মূল বিরোধিতার জায়গা সেটা হচ্ছে মানহাজ। সে কেন আমাদের মানহাজে থুতু নিক্ষেপ করতে গেল? সে কেন আমাদের শায়েখদেরকে ঘোমটাওয়ালা হুজুর বলে কটাক্ষ করলো? আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গিয়েছি, এ ধরনের স্টেটমেন্ট সে কেন দিল? আমাদের কথা হবে এগুলো নিয়ে। তার যে সকল ভ্রান্ত আকীদা রয়েছে আমরা কোরআন সুন্নাহর আলোকে সেগুলো খণ্ডন করব। কিন্তু ব্যক্তিগত জীবনে সে কেমন, তার কি এয়ার হোস্টেসের সাথে কোনো প্রকার অবৈধ সম্পর্ক আছে কিনা, স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো কিনা, অফিসের রুমে গিয়ে মহিলাদের সাথে সে আড্ডাবাজি করে কিনা, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো সময় আমাদের নাই। টু বি অনেস্ট, এগুলো নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমরা জাস্ট দালিলিক আলোচনা করব তার সাথে। কারণ আমরা কাউকে যদি ভালোবাসি সেটাও আল্লাহর জন্য ভালোবাসি, কাউকে যদি ঘৃণা করি সেটাও আল্লাহর খুশির জন্য ঘৃণা করি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কারো সাথে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নাই। সে যদি এখন হেদায়েতের পথে ফিরে আসে আমরাই সর্বপ্রথম তাকে বুকে জড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। সে যদি এখন হেদায়েতের পথে ফিরে আসে সেই হবে আমাদের এক অমূল্য রতন। কারণ লক্ষ লক্ষ মানুষ যেহেতু তার কথা শোনে, লক্ষ লক্ষ মানুষ যেহেতু তাকে ফলো করে, সে যদি এখন আবার হেদায়েতের পথে ফিরে আসে তার মাধ্যমে ইসলামের প্রচারটা আরো বেশি দ্রুত হবে ইনশাআল্লাহ। এজন্য আজকের এই পবিত্র খুতবায় আমরা সবাই তার হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, আমরা পড়ি আমিন। আর সে যদি সত্যিই তার স্ত্রীকে অন্যায় করে থাকে, তার সাথে সে যদি অন্যায় ভাবে তাকে নির্যাতন করে থাকে, আমরাও চাই তার স্ত্রী যেন এর একটা সঠিক বিচার পায়, ন্যায় বিচারটা যেন তার স্ত্রীও পায়। কিন্তু ব্যক্তিগতভাবে আদনান ভাইয়ের সাথে আমাদের কোনো আক্রোশ নাই। আমাদের বিরোধিতা হচ্ছে মানহাজের বিরোধিতা, মানহাজ নিয়ে আমাদের দ্বন্দ্ব। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন।